আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ইউটিউব চ্যানেল TTS এ আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের টপিকসের বিষয় ২০২৫ সালে যে নতুন বইগুলো দেয়া হবে অষ্টম শ্রেণীতে, সেই বইগুলো কি, কি হতে পারে? এই বইগুলো আমরা কেন বলতেছি যে এই বইগুলাই হতে পারে? কারণ যে নতুন যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন, আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়া হবে। অর্থাৎ আমাদের যে নতুন কারিকুলামের পূর্বে যে শিক্ষা কারিকুলাম ছিল, তিনি ঘোষণা দিয়েছেন যে ২০২৫ সাল থেকে সেই কারিকুলামে ফিরে যাওয়া হবে। তো তার আগে আমাদের যে চ্যানেলটা আছে TTSS, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন হোক এবং পুরাতন হোক, যেকোনো কারিকুলামের আমরা সকল আপডেট ভিডিও এবং সকল ধরনের পড়ার কনটেন্টগুলো আমরা এখানে আপলোড করব। যদি আমরা লক্ষ্য করি যে নতুন যে আমাদের কারিকুলাম ছিল, নতুন কারিকুলামের মধ্যে বই ছিল কি, কি? বাংলা ছিল, ইংলিশ, গণিত, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলনী পাঠ, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি এবং ধর্মীয় যে শিক্ষার বইগুলো আছে এবং ধর্মীয় শিক্ষার বইগুলো। তো আমাদের ছিল এগুলো হচ্ছে নতুন কারিকুলামের অন্তর্গত। নতুন কারিকুলামের মধ্যে বিভিন্ন ধরনের সলভ, বিভিন্ন ধরনের মূল্যায়ন, এই পদ্ধতিগুলো ছিল, যেটা নানা রকম সমালোচনা হওয়ার কারণে এই বইগুলো ২০২৫ সালে আর থাকতেছে না, বাতিল করা হবে। ওয়াহিদউদ্দিন মাহমুদ যেহেতু বলেছেন যে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে, তো আমরা আগের যে কারিকুলাম ছিল সেই বইগুলো যদি আমরা লক্ষ্য করি, আগের কারিকুলামের বই ছিল আনন্দ পাঠ এবং বাংলার মধ্যে ২ টি বই ছিল। একটার নাম ছিল হচ্ছে সাহিত্য কণিকা এবং আরেকটার নাম ছিল আনন্দ পাঠ। ২ টা অংশ ছিল। একটাতে গল্প থাকতো, উপন্যাস, এবং আরেকটাতে কবিতা এবং গদ্য থাকতো। এবং বাংলার জন্য ২ টা পাঠ ছিল। একটা ১ম পত্র, একটা ২য় পত্র। এই যে সাহিত্য কণিত বই আছে, এটা ১ম পত্র, এবং এই যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি গ্রামারের জন্য এটা ছিল ২য় পত্র। এরপরে বই ছিল কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, ইংলিশ ফর টুডে। এরপরে সাহিত্য কণিকা, আবার ইংলিশের জন্য ২ টা পার্ট ছিল। একটা ইংলিশ ফর টুডে, যেটা হচ্ছে আমাদের এমসিকিউ এবং যে আমাদের যে প্যাসেজ গুলো থাকে প্যাসেজ গুলোর জন্য, ও একটা গ্রামার পার্ট ছিল। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান এবং ধর্মীয় যে বইগুলো আছে তার সাথে তো আমাদের গণিত আছে। তো আমরা যদি পূর্বের বইগুলো একটু লক্ষ্য করি, প্রথমে আমরা বাংলার মধ্যে এটি ছিল আমাদের বাংলা বই, যেটির নাম হচ্ছে সাহিত্য কণিকা, এটি ১ম পত্র। তো বাংলা বইয়ের মধ্যে যেগুলো ছিল, ছিল ১১ টি হচ্ছে গদ্য, অতিথির স্মৃতি, ভাবপ্রকাশ, পড়ে পাওয়া সহ এরকম সুন্দর, সুন্দর কিছু গদ্য ছিল। এবং ছিল ১৩ টি হচ্ছে কবিতা। এই কবিতাগুলো থেকে আমাদের সারা বছরেই এই অর্ধেক, অর্ধেক করে ষান্মাসিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষায় এগুলো আসতো। এটি ছিল আমাদের হচ্ছে আনন্দ পাঠ, যেটি বাংলার সাথে যুক্ত থাকতো। মোট ১১ টি সৃজনশীলের মধ্যে ৮ টি সৃজনশীল থাকতো। এই যে ১ম পত্রের যে ১ম অংশ থেকে, এবং বাকি ৩ টা সৃজনশীল থাকতো আনন্দ পাঠ থেকে। আনন্দ পাঠের মধ্যে সুন্দর, সুন্দর কিছু গল্প ছিল। গল্পগুলো অনেক ইন্টারেস্টিং। কাকতাড়ুয়া, নয়াপতন, হেমাবতী এবং এলোপেথি, আমরা ও ক্রাব নেবুলা, এবং এই কবিতাগুলো, মানে উপন্যাসগুলো ছিল। এবার যদি আমরা লক্ষ্য করি বাংলা ব্যাকরণ বা নির্মিতির জন্য, এটি ছিল হচ্ছে বাংলার গ্রামার পাঠ, যেটাতে আমরা বাংলা ব্যাকরণ শিখতে পারি। তো এর মধ্যে সূচিপত্র ছিল, ১ম ছিল এমসিকিউ রিলেটেড। এখন তো আমাদের নতুন কারিকুলামে কোনো এমসিকিউ নাই। কিন্তু পূর্বে, তো এই যে ১.১ থেকে শুরু করে ১০.৪ পর্যন্ত যে আছে, এই গ্রামারগুলো থেকে এমসিকিউ আসতো, এবং বাকি যেগুলো আছে এগুলো থেকে রচনা, ভাব সম্প্রসারণ, আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, সারাংশ, সারমর্ম, এগুলো আসতো। এই ছিল বাংলা ২য় পূর্বের যে বইটা আছে, এই বইটার হচ্ছে কারিকুলাম, যেটা আপনারা সামনে পাবেন। এরপরে যদি আমরা ইংলিশ দেখি, ইংলিশের জন্য ২ টা পার্ট। একটা হচ্ছে ১ম পত্র, একটা হচ্ছে ইংলিশ ২য় পত্র। ইংলিশ ১ম পত্র যেটা আছে, এটার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে, ক্লাস 8 এর জন্য। যেখানে এই যে অনেকগুলা প্যাসেজ ছিল, এই প্যাসেজ গুলার আন্ডারে আমাদের ৩ থেকে ৪ টা প্রশ্নের অ্যান্সার করা লাগতো। যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কোয়েশ্চেন অ্যান্সার, সামারি, ফ্লো চার্ট, উইথ ক্লু, উইথআউট ক্লু। এই যে মানগুলো আছে, এগুলো আমাদের প্যাসেজ থেকে পড়া লাগতো, যেগুলো আবার ফিরে আসতেছে। এবার যদি আমরা গ্রামার পার্টে দেখি, তো আমরা গ্রামারের মধ্যে আর্টিকেল, চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ, টেন্স, সাফিক্স, প্রিফিক্স সহ মোট ১১ থেকে ১২ টা গ্রামার পার্ট আগে ছিল, যেগুলো আমাদের এই বইতে সংযুক্ত আছে, যা পুনরায় আবার ফিরতেছে। আমরা যদি পরের বইটা লক্ষ্য করি, পরের বইটা হচ্ছে গণিত।
তো আমাদের যে এখন যে ধারাবাহিক গণিত ছিল, পূর্বের যে বইটা ছিল এরকম ধারাবাহিক না। সেখানে অনুশীলন আগে সাধারণভাবে আমাদের এই যে অনুশীলনের অনেক ম্যাথ, উদ্দীপকে অনেক ম্যাথ দেওয়া থাকতো এবং পরবর্তীতে অনুশীলনীতে গিয়ে অনেক বেশি ম্যাথ দেওয়া অঙ্ক দেওয়া থাকতো এবং এই অঙ্কগুলা করার মাধ্যমে আমরা গণিতে এক্সারসাইজ করতে পারতাম। এই ছিল গণিত বই এবং গণিত বইয়ের অধ্যায়গুলো ছিল এখানে ছিল প্যাটার্ন, মুনাফা, পরিমাপ, বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ, বীজগাণিতিক ভগ্নাংশ, সরল সহজ সমীকরণ, সেট, চতুর্ভুজ এবং বিভিন্ন ধরনের উপপাদ্য। তার সাথে ছিল তথ্য ও উপাত্ত। আমরা যদি বিজ্ঞান বইটা লক্ষ্য করি, বিজ্ঞান বইটা এখন যে বর্তমান বই আছে তার সাথে সম্পূর্ণ বিপরীত। এখানে কোনো শূন্যস্থান নাই। তো আমাদের যে অধ্যায়গুলোর এখানে নাম দেওয়া আছে বিজ্ঞান বইয়ের, এই বিজ্ঞানগুলোর ভিতরে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া ছিল এবং পরবর্তীতে 2 থেকে 3টা করে সৃজনশীল যুক্ত ছিল। এখন যে নতুন শিক্ষা কারিকুলাম করা হয়েছে, উনি নতুন যে শিক্ষা মন্ত্রী আছেন, শিক্ষা উপদেষ্টা আছেন, উনি বলেছেন যে সামান্য কিছু পরিমার্জন করা হবে, অর্থাৎ শেষে যে 2 থেকে 3টা করে সৃজনশীল ছিল এই সৃজনশীল গুলো 10 থেকে 20টা করে বা 30টা করে সৃজনশীল বাড়িয়ে দেওয়া হবে যাতে বেশি বেশি পরিমাণ এক্সারসাইজ করতে পারেন। এই ছিল পুরাতন বিজ্ঞান বই, যেটা আবার আপনারা 2025 সালে পাবেন। এরপরে যে বইটি আছে বিজ্ঞানের পর, এটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আমরা যে এখন সমাজ নামের যে বইটা চিনি, তো এটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটি ছিল 8ম শ্রেণীর জন্য পূর্বের 2022 সালে, যেটি পুনরায় ফিরে নিয়ে আসা হবে। এই বইটার মধ্যে মোট অধ্যায় ছিল হচ্ছে 14টি অধ্যায়। 14টি অধ্যায়ের মধ্যে বাংলা 3টা ভাগে ভাগ করা ছিল, পৌরনীতি, এরপর হচ্ছে ভূগোল এবং ইতিহাস। এই 3টা একসাথে পুরো সমাজের মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে দেওয়া ছিল। এরপরে ছিল হচ্ছে ধর্ম। তো ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম নামে এবং খ্রিস্টান ধর্ম নামে 4টি বই ছিল, যার যার জন্য সবগুলো আলাদা আলাদা। এখানেও যে 5টা অধ্যায় ছিল আকাইদ, ইবাদত, কুরআন ও হাদিস শিক্ষা, আখলাক এবং আদর্শ জীবন চরিত্র এবং অন্যান্য ধর্মগুলোর জন্য সেম ছিল। এর পরবর্তী বইটি ছিল সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। সাধারণত বাংলা, ইংলিশ, গণিত এবং বিজ্ঞান, সমাজ, ধর্ম এই বইগুলোর তুলনায় এই আইসিটি বইটি একটু আলাদা ছিল, কেননা এই বইটি সরাসরি সৃজনশীল কোনো পরীক্ষা হতো না। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হতো আর হচ্ছে 50 মার্কসের পরীক্ষা হতো, যেখান থেকে খুব সহজে একটা ভালো নাম্বার পাওয়া যেত এবং এখানে অধ্যায় ছিল 5টা। এবং সর্বশেষ যে বইটা সেটা হচ্ছে কৃষি শিক্ষা, অথবা যারা মেয়েরা আছে তাদের জন্য গার্হস্থ্য শিক্ষা। কৃষি শিক্ষা এটি হচ্ছে আমাদের পুরাতন বইয়ের প্রস্তাব। এই বইটির মধ্যে অনেক ডিটেইলসে কৃষি সম্পর্কিত সকল ব্যাখ্যা এখানে দেয়া আছে। এই ছিল 8ম শ্রেণীর 2025 সালে যে সম্ভাব্য বইগুলো আসতে পারে সেই বইগুলা। এই বইগুলো আমরা নির্ধারণ করেছি শিক্ষা উপদেষ্টার কথা অনুযায়ী, কারণ উনি বলেছেন যে পূর্বের যে শিক্ষা কার্যক্রম আছে সেটাই ফিরিয়ে নিয়ে আসা হবে। আর এগুলো ছিল আমাদের পূর্বের শিক্ষা কারিকুলামের বই। ধন্যবাদ সবাইকে। আর তার আগে আমি বলতে চাই এই বইগুলো আপনারা কোথায় পাবেন? এই বইগুলোর লিংক আমি ডেসক্রিপশন লিস্টে দিয়ে দিব বা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা বইয়ের লিংকগুলো সংগ্রহ করতে পারবেন। এখন আবার প্রশ্ন করতে পারেন যে আমরা এখন তো এটা তো আরো 4 থেকে 5 মাস আসছে। আমরা এই বইগুলো এখন জেনে কি করব? তো আমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা হবে এই নতুন কারিকুলাম অনুযায়ী, এই কারিকুলামটা খুবই সাধারণভাবে হবে। শুধুমাত্র আপনাদের 8ম শ্রেণীতে 7ম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে পাস করে দেওয়ার জন্য। তো এই যে 7ম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে পাস করার জন্য সাধারণভাবে হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনারা এই বইগুলা পাচ্ছেন। তখন আপনারা এখন থেকে যদি আগে থেকে যদি একটু একটু করে ধীরে ধীরে যদি সামান্য কিছু পড়েন, আয়ত্ত করে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে বা বেনিফিট হবে। এই জন্য আমরা জানিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে।